আজকে কি করব 12 বছর অফ চ্যাপ্টার 3 জেনেটিক্স সাম বেসিক ফান্ডামেন্টাল। আবারও মিলবে কেমিস্ট্রির মতো, এবারেও তোরা পারবি কারণ পুরো জিনিসটা পড়ে নিস। ঠিক আছে, 12 বছরে কি কি কোয়েশ্চেন আসছে, কতবার রিপিট হয়েছে সেটা একবার দেখ। বারবার একই জিনিস রিপিট হয়, তার মানে তোদের বারেও রিপিট হবে, গ্যারেন্টি। এটা কোনো মানে আলাদাই কিছু জিনিস না যে আমার বেলায় হলো না আমি দুঃখী, তোর বেলাও রিপিট হবে, তোর ছেলে মেয়ের বেলাতেও রিপিট হবে। ঠিক আছে, হবেই, আর তো বই নেই, এইগুলোই তো পড়াবে। চলো তাহলে আমরা কোনটা থেকে স্টার্ট করছি জলদি বল। আইসিএসসি বোর্ড এক্সামিনেশন 2024 পেপার থেকে। ঠিক আছে, 24 23 এরকম করতে করতে যাবো কোথাও দিলে 2012 অব্দি। বাপরে বাপ, টাইম ট্রাভেল হচ্ছে। চলো, সবুজ গুলো হচ্ছে কি আমাদের ওই চ্যাপ্টারে, তাই তো, ফান্ডামেন্টাল। কি লেখা আছে? আ জাইগোট which has Y chromosome, একটা জাইগোটে Y ক্রোমোসোম আছে, inherited from the father will develop into a boy, will depend on the chromosome inherited from mother. মাদারের উপর কিছু ডিপেন্ড করে নাকি বাপের উপর ডিপেন্ড করে? বাপের উপর ডিপেন্ড করে, কারণ বাবার কাছে দুটো ক্রোমোসোম আছে, এক্স আর ওয়াই, ভ্যারাইটি। এক্স আর ওয়াই হলে ছেলে, এক্স আর এক্স হলে মেয়ে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলে দিচ্ছে, কি গেছে জাইগোট ফর্মে? ওয়াই, গ্যামেটটা কি? ওয়াই। তাহলে ওয়াই যাচ্ছে আর মায়ের কি আছে? এক্স। হলো, দিয়ে কি তৈরি হবে? এক্স আর ওয়াই তৈরি হবে ছেলে। তাহলে কোন অপশন হবে বল? অপশনে গার্ল, আইদার বয় অর গার্ল বা বয় বয়। ঠিক আছে, চল একটা পেয়ে গেছিস কি পারিসনি বল? পেরেছিস। ফোর ফ্রেন্ড PQRS কি ধরনের ফ্রেন্ড কি জানি? We are discussing the example of genetic disorder. বাবা, কি ধরনের বন্ধু! The example they quoted were as follows. এবার কে ঠিক বলেছে কে ভুল বলেছে এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, পি কালার ব্লাইন্ডনেস এন্ড ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি জেনেটিক ডিসঅর্ডার, কালার ব্লাইন্ডনেস কিন্তু জেনেটিক ডিসঅর্ডার। মানে পি অটোমেটিক কেটে গেছে, গল্প শেষ। কোথা থেকে পিটা হাঁটিয়ে দিবি বল? অপশন থেকে পিটাকে হাঁটিয়ে দে। পি এর মধ্যে আছে, আর মধ্যে পি এর মধ্যে অপশন হাঁটিয়ে দে, আর আর এস পড়বো। হেমোফিলিয়ান কালার ব্লাইন্ডনেস, আর হেমোফিলিয়ান অ্যালবিনিজম, আর এস কি আছে? এস কি আছে? হেমোফিলিয়ান অ্যালবিনিজম, কিউ অ্যালবিনিজম আর কলেরা, আর এন্ড এস। ঠিক কি না? হেমোফিলিয়ার অ্যালবিনিজম। অ্যালবিনিজম মানে কি? সাদা হয়ে যাওয়া, পুরো সাদা প্যাচ হয়ে গেছে। তো এটা তো যে কোনো মানুষের যে কোনো পয়েন্ট অফ টাইমে হলো, দেখেছিস তো? মানুষের ফর্সা আছে, ঠিক আছে, কিন্তু গোটা গায়ে প্যাচ হয়ে গেছে, এখানে সাদা, এখানে সাদা, এখানে সাদা, এখানে সাদা, কন্টিনিউ এই জিনিসটা হয়ে গেছে। সো আর আর এস ঠিক বলছে, জেনেটিক ডিসঅর্ডার। কি দারুণ কোয়েশ্চেন সব এসেছে সত্যি। বল পারলি কি পারলি না বল? ঘোষ পারলি? সাবাস। নিজের মধ্যে কনফিডেন্সটা বিল্ড কর যে আমিও বাঘের বাচ্চা, আমি এল গরিলা। বাবা, 48 ক্রোমোসোম ইন ইচ বডি সেল। ঠিক আছে, করে নে, ঠিক আছে, একটা এক্সট্রা হয়ে যাবে। হাউ মেনি ক্রোমোসোম উইল ইচ স্পার্ম সেল? স্পার্ম সেলে কটা করে থাকবে? 48 টোটাল ক্রোমোসোম। স্পার্ম সেলে কটা করে আসবে? সিম্পল, হাফ আছে, 2n থেকে হাফ হাফ। বাবার 24, মায়ের 24, দিয়ে তৈরি হলো কি সিম্পাঞ্জি না কি গরিলা বলে কি জানি। আর আমার থেকে 46 চলে গেল, আমার বইয়ের থেকে 23 চলে গেল, ডাইনোসর। ঠিক আছে, চলো নেক্সট। সবুজ 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 কোথায়? তো সবুজ মমতা ব্যানার্জি। Given below is a schematic representation of the inheritance of the shape of seed of garden pea. Answer the question that follow. আমরা কিন্তু এইখানে বাই ডিফল্ট ধরে নেব রাউন্ড ইজ ডমিনেটিং ওভার রিঙ্কেল। এটা তোকে আলাদা করে বলে দেবে না, কারণ তোরা ওই বই পড়ে এসছিস। এটা দেখা গেছে ডিউ টু সাম জেনেটিক ফ্যাক্টর অল দ্য সেন্স যে কি রাউন্ড রিঙ্কেলের উপর ডমিনেট করে। ঠিক আছে, চল প্যারেন্টাল কি আছে? প্যারেন্টাল কি আছে? রাউন্ড আর রিঙ্কেল। ঠিক আছে, F1 জেনারেশন হয়েছে, এটা F2 জেনারেশন। F2 জেনারেশনে কি দেখা যাচ্ছে? জেনোটাইপিক রেশিওটা বলতে দেখি। 3টে রাউন্ড, একটা রিঙ্কেল। ঠিক আছে, F2 জেনারেশন দেখা যাচ্ছে। আনসার দ্য ফলোইং, এরকম করে সব পড়েছে, কোশ্চেনটা বলি। হুইচ ইজ দ্য ডমিনেন্ট এন্ড রিসেসিভ অ্যালিল অফ দ্য ট্রেড বল? ডমিনেন্ট কোনটা আর রিসেসিভ কোনটা? কেন? কারণ ডমিনেন্ট বেশি এক্সপ্রেস করে দিন নিজেকে, আর রিঙ্কেলটা কম এক্সপ্রেস করে দিন নিজেকে। বুঝতে পারলি? মানে আউট অফ 100 দেরি হলো কেন? দেরি কিন্তু করবি না, আমি বারণ করে দিচ্ছি, নো লেট। ঠিক আছে, চল তাহলে ডমিনেন্ট আর রিসেসিভ অ্যালিলের মধ্যে কোনটা? কে ডমিনেন্ট? রাউন্ড। কেন? কারণ 100 খানা যদি স্যাম্পল সাইজ হয়, আমার 100 খানা যদি ছেলে মেয়ে জন্মায়, তার মধ্যে দেখা যাচ্ছে যে 70টা রাউন্ড, 30টা কি হয়েছে? রিঙ্কেল। তার মানে অটোমেটিক্যালি আমি ধরে নিতে পারি ডমিনেন্ট কে করছে? রাউন্ড। ঠিক আছে,
What does the ratio 3:1 in F generation represent? 3:1 এর represent কি রেশিও করছে? কি রেশিও? ফেনোটিপিক। ফেনোটিপিক রেশিও কি বলছিস? তিনটে হবে রাউন্ড, একটা হবে রিঙ্কেল। বুঝতে পেরেছিস কি পারিস? পারলি কি পারলি না বল? স্টেট মেন্ডেল ল অফ ডমিনেন্স। ল অফ ডমিনেন্স কি বলে? যে একটা ফ্যাক্টর থাকে তারা সবসময় পেয়ারে থাকে, ঠিক আছে? আউট অফ দা টু পেয়ার ওয়ান উইল অলওয়েজ ডমিনেট এগেইনস্ট দা ইচ, ঠিক আছে? যে ডমিনেট করলো তাকে ডমিনেন্ট বলবো, আর যে চেপে গেল তাকে কি বলবো? রিসিসিভ। বুঝতে পেরেছিস? ল অফ ডমিনেন্সটা ভালো করে সেলিনার বইতে যেই ডেফিনেশনটা লেখা আছে ইউ শুড অনলি ইউজ দ্যাট ডেফিনেশন অনলি। বুঝতে পেরেছিস কি বললাম? চল পারলি, চলো নেক্সট। সবুজ 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 সবুজ, চলো সবুজ। A genetic disorder in which blood does not clot. Lovely. পারলি কি পারলি না? Understood the thing? এটা হেমোফিলিয়া কি লিঙ্কড ইনহেরিটেন্স? এক্স লিঙ্ক বা সেক্স ক্রোমোসোম লিঙ্কড ইনহেরিটেন্স। কারণ হেমোফিলিয়া কোনোদিনই ওই 22টা অটোজোমের মধ্যে আসবে না, 23rd নম্বর পেয়ারটায় আসবে। বুঝতে পারছিস? 23 নাম্বার পেয়ার। আমাদের টোটাল কটা ক্রোমোসোম? টোটাল কটা ক্রোমোসোম? 46। তার মধ্যে স্পার্ম আর ওভামের স্পার্ম যদি ভাঙে কি হবে? গ্যামেট হওয়ার সময় ল অফ সেগ্রিগেশন, 22 প্লাস এক্স আর 22 প্লাস ওয়াই। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার অর নট? তো সেইখানে এটা লেখা আছে হেমোফিলিয়া, ঠিক আছে? চলো নেক্সট। কোথায় গেল রে? এই তো, বাহ। স্টেট মেন্ডেল ল অফ সেগ্রিগেশন বল। ডিভাইড কখন হবে? ডিউরিং দ্য গ্যামেট ফরমেশন। একটা সিঙ্গেল ফ্যাক্টর যে আছে সে গ্যামেট ফরমেশনের সময় সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে যাবে মানে কি? ধর কারোর মধ্যে আছে এই রকম, দেখ কারোর মধ্যে আছে ধর এটা একটা জিনিস, এর মধ্যে টি আর টি এই দুটো আছে, একটা কিসের আছে? তলের, আর একটা টোয়ার্সের। তো যদি গ্যামেট ফরমেশন হয় তখন কি হবে? ধর এই ধর এটা এটা একটা সেল, ঠিক আছে? এর মধ্যে ব্ল্যাক আছে, ব্লু আছে, তারপরে রাউন্ড আছে, রিঙ্কেলড আছে, তারপরে তারপরে কি আছে? স্ট্রেট আছে, তারপরে হচ্ছে বল কার্লি আছে, স্ট্রেট আর এটা বড় হাতের এস, এটা ছোট হাতের এস। যদি এটাকে সেগ্রিগেট হতে হয় তাহলে কিভাবে সেগ্রিগেট হবে? দুটো সেল হবে। কি হবে? একটা দুটো গ্যামেট ফরমেশন হলো, মানে হাফ হাফ হয়ে যাচ্ছে। তার মানে কি কি হবে? বড় টি এখানে এলো, ছোট টি এখানে এলো, বড় বি এখানে এলো, ছোট বি এখানে গেল, তারপরে ছোট ডব্লিউ এখানে এলো আর আর এখানে চলে গেল, তারপরে ছোট এস এখানে এলো, এস এখানে চলে গেল। তো র্যান্ডম সেপারেশন হবে, দ্যাট ইজ কল্ড ল অফ সেগ্রিগেশন, ঠিক আছে? আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে কি? আমি লম্বা হলেই যে আমার চোখের কালার ব্ল্যাক হবে তার কোনো মানে নেই। এটাকে বলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যে যার মতো করে নিজেকে এক্সপ্রেস করে। ইজ দ্যাট ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? তাহলে কি হবে? সেগমেন্টাল ল অফ সেগ্রিগেশন পারবি কি পারবে না? গ্যামেট ফরমেশনের সময় ফ্যাক্টর গুলো র্যান্ডমলি সেপারেট হয়ে যায় ইনটু টু সেপারেট গ্যামেটস। ভালো করে যেই ডেফিনেশন বই লেখা আছে ইউ উইল অনলি ইউজ দ্যাট ডেফিনেশন অন, ঠিক আছে? কমা, ফুল স্টপ, অফ, এন্ড, বি, বাট এটা মিস হতে পারে, বাট মেন পয়েন্ট গুলো যেন না মিস হয়। গ্যামেট এটা একটা মেন পয়েন্ট, ফ্যাক্টর এটা একটা মেন পয়েন্ট। সো মেন পয়েন্ট গুলোর উপরে নাম্বার দেয়, এরকম তিনটে পয়েন্টে নাম্বার মারবে, দিয়ে প্লাস দুই বসিয়ে দিয়ে বেরিয়ে যাবে, আর কিছু দেখবেই না, ঠিক আছে? সো বি কেয়ারফুল। চল নেক্সট। নেক্সট আমরা দেখি সব ডাইরেক্ট কোশ্চেন করছে, দেখ একটা ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করেনি কিন্তু। চল ডিফাইন দ্য টার্ম মিউটেশন। মিউটেশন মানে কি? খারাপ নয়, আর সাডেন চেঞ্জ ইন আ জিন ইজ কল্ড মিউটেশন। বুঝতে পারলি? এইটাকে মিউটেশন বলি। এবার মিউটেশন যদি তোর মনে হয় যে না সাফিসিয়েন্ট হলো না ডেফিনেশনটা লিখে, ইউ উইল অ্যাড এক্সাম্পল। এক্সাম্পলে কি? সিকেল সেল অ্যানিমিয়া, হিরোশিমা নাগাসাকির ওই ইনসিডেন্টটা, ওই ইনসিডেন্ট গুলো অ্যাড করবি, নিউক্লিয়ার অ্যাক্টিভ ওই জায়গাগুলো, ঠিক আছে? সো মিউটেশন কি? ইট ইজ আ সাডেন চেঞ্জ ইন আ স্পেসিফিক পার্ট অফ আ ডিএনএ দ্যাট ইজ কল্ড জিন। এটা ফট করে চেঞ্জ হয়ে যায়। উইথ এক্সাম্পল লিখে দিতে পারিস। কিরকম এক্সাম্পল? ধর এটা জিন, এটা ডিএনএ, ডিএনএর এইটুকুনি পার্ট, কি লিখলি এখানে? এ টি জি সি এ টি। তাহলে এর উল্টোটা কি হবে বল? টি এ সি জি টি এ। এবার এটাকে নিচে লিখবি ফিগার দিয়ে লিখবি নর্মাল জিন, ঠিক আছে? খাতায় কিন্তু লিখতে থাক, বলতে থাকলে বলতেই থাকবি, খাতায় লিখতে থাক সবাই, এভরিওয়ান শুড কোঅপারেট, নর্মাল জিন। আর এরপরে কি লিখবি? এর পরেরটাই ডিউ টু সাডেন মিউটেশন, কোন একটা মিউটেশন লিখবি, রে পড়লো জায়গা হোয়াট এভার দ্য থিং, কি হলো এই জায়গাটায়? কি হলো? এ টি জি, তারপরে সি, এ টি এর জায়গায় কি হয়ে গেল?
টি এর জায়গায় কি হয়ে গেল, সি হয়ে গেল। এইটাকেই বলি আমি সাডেন চেঞ্জ ইন আ জিন। ঠিক আছে, মিউটেশন হয়ে গেল। সো মিউটেশন ক্যান বি গুড এন্ড ইট ক্যান বি ব্যাড ডিপেন্ডিং আপন হোয়াট কাইন্ড অফ থিং ইজ হ্যাপেনিং। যদি ভালোর জন্য হয় ভালো মিউটেশন, যদি খারাপের জন্য হয় ইট উইল বি আ খারাপ মিউটেশন। বুঝতে পারছি কি বলুন, ক্লিয়ার না? আর পিওর ব্রিডিং রেড ভ্যারাইটি, পিওর ব্রিডিং বলেছে মানে পিওর ব্রিডিং রেড মানে দুটোই আর আর আর। সে আর এর জায়গায় তুই এক্স নিতে পারিস, সেটা তোর ব্যাপার, কিন্তু যেহেতু আর ডিনোট করা আছে বইয়ে, তো ইটস বেটার তুই আরই নে। পিওর ব্রিড আর আর বলে দিয়েছে অলরেডি, তোকে মাথা ঘামাতে দেয়নি। ঠিক আছে, কারণ পরীক্ষা সবার জন্য তৈরি হয়। তুই বাঘে বাচ্চা বলে তোর জন্য একটা আলাদা কোশ্চেন তো করতে পারে না, সবার জন্যই করতে হবে। ওর জন্য করতে হবে, এর জন্য করতে হবে, এর জন্য করতে হবে, তোর জন্য করতে হবে, সবার জন্য করতে হবে। সো is crossed with a pure breed আর আর কি সিনেমা, একটা পিওর ব্রিড আর আর আর, আর একটা পিওর ব্রিড ছোট আর ছোট আর। বল কি হবে, বল। বড় আর ছোট আর, বড় আর ছোট আর, বড় আর ছোট আর, বড় আর ছোট আর। এইবার আমরা নর্মালি কি জানি যে বড় আর ছোট আর উপরে ডমিনেট করছে। সো এই ফুলটার কালার কি হবে, রেড। এর কালার, এর কালার, এর কালার, বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং, সবার কালার কি হবে, রেড। বুঝতে পারলি? Draw Punnett square to find out the phenotypic and genotypic ratio. Genotypic ratio কি হবে? Phenotypic ratio দেখতে কি পাবি তুই, চোখে কি দেখবি বল, চোখে কি দেখবি? 1 এও রেড, এও রেড, এও রেড, এও রেড, অল আর রেড। তো phenotypic ratio is to 1, সবাই রেড। genotypic ratio কি হবে বল, genotypic ratio কি হবে? 1ই হবে, সবাই তো একই, 1:1:1 তো একই, তো 1ই হবে, সিম্পল। আচ্ছা আচ্ছা, and the genetic ratio of the progeny belonging to F2 generation, very important. Progeny belong to F2 generation. কাদের দিয়ে আমরা F2 generation করি? F1 generation কে দিয়ে আমরা F2 generation করি। কাদের দিয়ে আমরা F3 generation করি? F2 generation দিয়ে ক্রস করি। মানে ভাই বোনরা সব তৈরি হয়েছে, আর ভাই বোনদের কি দিয়ে দিতে হবে, দিয়ে ভাই বোনের সেক্স তৈরি হবে না। ঠিক আছে, whatever, চলো দেখ তাহলে F2 তে কি হলো, সবাই আর আর হয়েছে, হ্যাঁ কি না, আর আর। তাহলে এই আর আর যদি আমি সেপারেট করি কি হচ্ছে, জলদি বল। এখানটাই করি, হ্যাঁ এখানটাই করি, আর 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 কি হচ্ছে বল, বড় আর বড় আর, বড় আর ছোট আর, বড় আর ছোট আর, তারপরে এরও জেনোটিপিক আর ফেনোটিপিক রেশিও বলতে হবে, দুটোই বড় আর। তাহলে কি হবে, হোমোজাইগাস ডমিনেন্ট, দুটোই ছোট আর, হোমোজাইগাস রিসিসিভ, একটা বড় আর একটা ছোট আর, হেটেরোজাইগাস হাইব্রিড, হেটেরোজাইগাস হাইব্রিড। তার মানে কি হবে, দুটো বড় আর, এটা কি ডিনোট করছে, ইট উইল বি রেড একটা। দুটো ছোট আর, এটা কি ডিনোট করছে, ইট উইল বি হোয়াইট একটা। বড় আর ছোট আর কি ডিনোট করছে, যে দুটো কি হবে, দুটো কি হবে, রেড, রেড হবে। কি রেশিও এটা, ফেনোটিপিক রেশিও। হ্যাঁ জেনোটিপিক রেশিও, স্যার জেনোটিপিক রেশিও। আর ফেনোটিপিক রেশিও কি হবে, 3:1, কারণ এ তো রেড হবেই। এদের মধ্যে তো আনাদির মতো বলেছে যে বড় আর ছোট আরকে ডমিনেট করে, তো এও রেড হবে, এও রেড হবে, আরে তো হোয়াট ইজ দা ফেনোটিপিক রেশিও, তিনটে কালার দেখবো কি, রেড, একটা কালারকে দেখবো আমি হোয়াইট। সো 3:1, সিম্পল। চল, বুঝতে পেরেছিস, ক্লিয়ার আর নট, কোনো চাপ আছে বল, বুঝতে পেরেছিস? সাবাস সাবাস, ভেরি গুড। তোরা বললি না আমি বললাম, বল সাবাস। চল 2022-এর সেমিস্টারে চলে এসেছি আমরা, যাক এখানে সবই তো হচ্ছে টিক মার্ক। হ্যাঁ হেভি জিনিস এটা আমার লাইফ। চল, the type of gene which is present in the context is not expressed, ঠিক কি না? ডাউট করবো না তোকে, তবে না হবে কি, রিসিসিভ। হোমোজাইগাস মানে দুটোই সেম, মানে হোমোজাইগাসের যদি এক্সাম্পল দিতে বলি, টিটি ইট ইজ অলসো হোমোজাইগাস, ডমিনেন্ট রিসিসিভ তো কিছু বলেনি, টি আর টি ইট ইজ অলসো হোমোজাইগাস। হেটেরোজাইগাসের এক্সাম্পল যদি টল নিয়ে বলি, টি আর ছোট টি। ডমিনেন্ট মানে যদি আমি বলি এটা বড় টিটা ডমিনেন্ট, আর রিসিসিভ মানে ছোট টিটা ডমিনেন্ট, সিম্পল। বুঝতে পারি? এখানে অরিজিনাল অ্যান্সারটা কোনটা, টাইপ অফ জেন হুইচ ইজ প্রেজেন্ট, হুইচ ইজ the presence of a contrasting and not expressed, expressed for any e, ঠিক আছে। চল নেক্সট, চল এখানে ছিল না একটা কোথায়,
দ্য জিনোটাইপ মানে জিনের ভেতরে দেখতে পাওয়া, ফেনোটাইপ মানে ফিজিক্যাল, বাইরে যেটা দেখতে পাওয়া, চোখে যেটা দেখতে পাওয়া। জিনোটাইপ অফ পারসন হু ক্যান নট রোল হিজ টাং ইজ, এটা কোনো মানে আছে? এটা ইউনিভার্সাল করে ফেলেছে নাকি? মানে এটা হবেই হবে, যা ইচ্ছা লেখা যায়, বড় আর আর ছোট আর, ঠিক আছে নাকি? ক্যান নট রোল হিজ টাং, ছোট আর ছোট জীবনে টাং রোল করতে পারবে না। এই বড় আর ছোট আর রোল করতে পারবে? বড় পারবেই পারবে, ছোট আর তারপর একটা কি আলাদা সিনেমায় চলে গেছে। চল নেক্সট বল। এই কোথায় কোশ্চেন, কোথায় কোশ্চেনটা? ওটাই স্যার। হোমোজাইগাস পি প্লান্ট, homozygous pea plant, homo মানে same, having purple flower is crossed with homozygous pea plant bearing white flower। তাহলে কি বলেছে? homozygous purple is crossed with homozygous white। ছোট বি লেখ, বল ছোট বি কে বল? The phenotypic ratio of the offspring obtained in F2 generation, the first generation হয়েছে, so you cannot say over here। দুটোকে ক্রস করিয়ে F1 জেনারেশন পেয়েছি আমি, এবার একটা কি জেনারেশন পেতে হবে আমাকে? F2। তারপরে গিয়ে তুই বলবি যে কি হলো, চল করি। F1 জেনারেশনের মধ্যে এরা সব পেয়েছে, সবাই একই, তাহলে বল। আরে দেখে নি না করছি, চল। বড় পি ছোট পি, বল। বড় পি ছোট পি, বড় পি ছোট পি, তারপরে ছোট পি। এ তো পার্পল হবেই হবে, এও পার্পল হবে, এও পার্পল হবে, এ হোয়াইট হবে। বল কি হবে? দ্য ফেনোটিপিক রেশিও বলেছে 1:1, চোখে যেটা দেখতে পাবো। যদি বলতো জেনোটিপিক রেশিও 1:2:1, কেন? কারণ একটা তো ডমিনেন্ট, একটা তো রিসেসিভ, মানে 1 হয়ে গেল, আর দুটো কি হতো? এইটা। তাহলে ফেনোটিপিক রেশিও বলেছে, বি ভেরি কেয়ারফুল। যদি জেনোটিপিক বলতো তাহলে 1:2:1 হতো, যেহেতু ফেনোটিপিক বলেছে তাই কোনটা হবে? 3:1। আর এটাও মনে রাখবি, F2 চেয়েছে না F1, F2 ক্রস কিভাবে করাবি? F1 দের যারা আছে তাদেরকে সেক্স করিয়ে দিয়ে F3 কি করে করাবি? এই যে যেগুলো পেলাম এদের মধ্যে সেক্স করিয়ে দিই, বুঝতে পারলি? এদের মধ্যে ক্রস করিয়ে দিই, বুঝতে পারলি? আর ফার্স্ট F1 কি করে পারবি? দুটো প্যারেন্টাল ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে? বুঝতে পারলি? P1 and P2, প্যারেন্ট 1 and প্যারেন্ট 2 মানে মা বাবা, ঠিক আছে? চলো, ভেরি গুড। Be very careful while reading all this question, huh? চলো নেক্সট। এইটা নাকি? ও আচ্ছা, ওইটাই দিয়েছে, চল। হ্যাঁ চল, ল বাবা, ল অফ ডমিনেন্স পুরো ডেফিনেশন লিখে দিয়েছি। চল তো ল অফ ডমিনেন্স, কি বলে আগে মাথায় এনে দিবি। কি? একটা ডমিনেট করবে আর একটা রিসিভ করে রয়ে যাবে। Although the pair are contrasting characteristics present together, both the dominant and receive cannot express themselves. B বললি। Out of the pair of contrasting, one the dominant allele is able to express itself while the receiver remains suppressed. এটাই তো, একজন ডমিনেট করবে আর একজন চেপে বসে পড়বে, এর বাইরে তো কিছু না। তাহলে অপশন ইজ বি। ভেরি গুড, অপশন ইজ বি। নেক্সট, মিউটেশন মানে কি আগে বল, ডেফিনেশন বল। সাডেন চেঞ্জ ইন আ জিন, it is a sudden change in one or more gene in an organism cell which is heritable। আচ্ছা, it is a change in the number of chromosome of an organism cell which is heritable। আচ্ছা, তারা হেরিটেবল ক্রোমোসোম নাম্বারও চেঞ্জ হয়, সেখানে পড়া আছে কোথায়? হ্যাঁ, সেন্ট্রোজোম, সরি। It is change in the structure of cell membrane, না change in the cell heritable। First one, number 1 is the thing, it is a sudden change in one or more gene of an organism cell which is heritable, ঠিক আছে? ভেরি গুড। মা আরে আরে ও তাই বল, 2020 আমার এক্ষুনি আস্তারাম ফাটা ছাড়া হয়েছিল। 2021 কি জানি, 21 পরীক্ষা হয়নি না? ও আলাদাই।
এক্সপ্লেন দ্য ফলোইং টার্মস। অ্যালিল কি? একটাই জিনের দুটো ফর্ম। যদি আমি দেখা অবস্থায় বলতে পারি একটাই ক্যারেক্টারের দুটো ট্রেট, ঠিক আছে। আর যদি জেনেটিক ফরম্যাটে দেখতে চাই একটা জিনের দুটো ফর্ম ইজ কল্ড অ্যালিল। অ্যালিল ক্যান বি ডমিনেন্ট, অ্যালিল ক্যান বি রিসেসিভ, এনি অফ দেম। আর বোথ দ্য অ্যালিল ডমিনেন্ট তো বোথ দ্য অ্যালিল রিসেসিভ হতে পারে ডিপেন্ডিং অন হোমোজাইগাস আর হেটেরোজাইগাস, ঠিক আছে। ফেনোটাইপ, হোয়াট ইজ ফেনোটাইপ? ফেনোটাইপ কাকে বলে? Physical characteristics which can be seen, which can be seen by our eye. তোরা ডেফিনেশনটা এক্স্যাক্টলি ওই থেকে টুকবি মাথায়, ডট টু ডট, ঠিক আছে। হবে হবে মুখস্থ হয়ে যাবে, কোনো চাপ নেই, কারণ এখানে মার্সি হয় না, মানে হয় অবভিয়াসলি, কিন্তু পয়েন্ট গুলো কিন্তু ভ্যালিড থাকবে, ঠিক আছে। চল কি বলেছে? আচ্ছা, in human female ovum consists of 23 autosome, 22 pair of autosome, 1 pair of sex chromosome. সেক্স ক্রোমোসোমের মধ্যে কি কি থাকে জলদি বল? 22 প্লাস x আর x, 23rd পেয়ার হলো। বাদ বাকিগুলো কি? 22টা কি অটোসোম। সেক্স ক্রোমোসোমকে কি বলি? অ্যালোসোম, ঠিক আছে। অ্যালোসোমের জন্য কি হয়? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা সেক্স ক্রোমোসোম লিঙ্কড ইনহেরিটেন্স, ঠিক আছে। এখানে আছে আর আশেপাশে নেই বলছিস, তাই তো? আশেপাশে নেই, মমতা ব্যানার্জি দেখতে হবে। আয় এসে গেছে মিউটেশন। সাডেন, সাডেন দেখলেই মিউটেশন লিখবি, সাডেন বলেছে মিউটেশন, ঠিক আছে। সাডেনলি মিউটেশন লিখে দিবি। ইনহেরিটেবল চেঞ্জ ইন ওয়ান অর মোর জিনস, ঠিক আছে। চলো এটা হয়ে গেল মিউটেশন। এমইউটিএটি হয় না, বল। আয় এসে গেছে homozygous dominant T tall pea plant bearing red flower, সবকটা কি homozygous, all are এখানে dominant, এখানে all are কি ক্রস? এটা dihybrid cross, be very careful. Dwarf pea plant. What is the phenotypic and genotypic F1 in individual? 3:1. No? 9:3:1. কি রেশিও এটা? ফেনোটিপিক। ফেনোটিপিক রেশিও ভেরি কমপ্লেক্স, আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস কোশ্চেন এলো, নাম্বার দেবে। এই যে ফেনোটিপিক এন্ড জেনোটিপিক রেশিও ইচ্ছা করে দেয় যাতে নাম্বার পাস। তুই যেই জেনারেশনই করিস তো জেনোটিপিক রেশিওটাই খালি আছে, কিন্তু আসে সিলেবাস কি কোথায়? এই রে ডাইহাইব্রিড প্রসেস নেই, এত সোজা নয়। ওটা ইচ্ছা করে দেয় যাতে নাম্বার পায়, বুঝছিস? দেয় কিছু কিছু সময় 1, 2 নাম্বার 3 নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে, নিয়ে যাবে, নিয়ে যায় 1 নাম্বার 2 নাম্বার নিয়ে যাবে, ঠিক আছে। রাইট দ্য পসিবল কম্বিনেশন, ওরা কি হাতের মুখে করেছে? জানে না, সব জানে। আর আর আমাদের শুধু স্কুলের কোয়েশ্চেন বা 3 বার রিচেক হয়, এটা তো আইসিএসসি কোয়েশ্চেন, বছরের শুরু থেকে রিচেক হচ্ছে, 18 বছর পরে বছর কোয়েশ্চেন মারা। Write the possible combination of gametes that are obtained when F1 hybrid plants are crossed. First possible combination. Possible combination. সব কটা আগের দিন যেটা করছিলাম, বড় ডি ছোট ডি, হ্যাঁ কর, চল কর, শুরু কর, শুরু কর। কি কি আছে? বড় ডি টিটি আর আর, টিটি আর আর, চল ঠিক আছে। দাঁড়া, এর মধ্যে কি কি আছে বল? টি আর আর আর। আর মেটার মধ্যে কি আছে? দুটো ছোট টি, দুটো আর আর, ঠিক কিনা? যদি বল এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, তার মানে কি হবে? টি টি আর আর একটা। এটা আসবে, কোথা গেল? এটা আসবে, এটা আসবে, এটা আসবে, তাহলে কি হলো? টি, ও পাগলের মতো হয়ে যাবো আমি জানি। টি, আরে এরকম করে 16 খানা কম্বিনেশন আসবে, এবার লিখতে যাবি কি বসে বসে, আমি আর করতে পারবো না এখানে। 16টা কম্বিনেশন, আর ভিডিওটা দেখে নিবি, বুঝে যাবি 16টা কম্বিনেশন, ঠিক আছে? হ্যাঁ, এটাই বাকি আছে।
ট্রায়াঙ্গেলটা কেটে দিই। phenotypic ratio আচ্ছা of the F2 generation কি বলেছি phenotypic ratio complex Mendel law of independent assortment বল no character on each other means our means লিখবি example the tallness is not going to depend on whether the color of the eye is black or blue. The color of the eye, black or blue, going to happen is not depending on whether the person is tall or dwarf. Anything. So they are not going to depend on each other. Independently, they will assort each other. Each single character. তারপরে কি বলছে মানে 2x linked disorder found বল হেমোফিলিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া কালার ব্লাইন্ডনেস কিছু আর ঠিক আছে কালার ব্লাইন্ডনেস অ্যালবিনিজম কিন্তু তোদের সিলেবাসে যেই দুটো আছে সেই দুটো লিখবি কি কি কালার ব্লাইন্ডনেস আর হেমোফিলিয়া বি অন দা সেফ সাইড ঠিক আছে কালার ব্লাইন্ডনেস হেমোফিলিয়া ঠিক আছে ওরা সেফ সাইডে আছে এটা কি 2019 চ্যাপ্টার 3 চলো ফার্স্টে এসে গেছে কোশ্চেন a pair of corresponding chromosome of same shape and size and derived one from each parent called homologous pair of chromosome a pair of corresponding chromosome একই দেখতে একটা বাপের থেকে একটা মায়ের থেকে homologous pair of chromosome মানে পেয়ার নাম্বার 1 homologous পেয়ার নাম্বার 2 homologous তাদেরকে homologous গ্রুপে রেখেছিই বা কেন কারণ তাদের দেখতেই এক বাবার থেকে যে এক নম্বরটা আসছে মায়ের থেকে যে এক নম্বরটা আছে বাবা কাকে খুঁজবে মা হায় হায় ঠিক আছে The theory of inheritance of acquired characteristic was proposed by এটা আবার কি ওয়াটসন এন্ড তো ডিএনএ হ্যাঁ সেটাই বললাম থিওরি অফ ইনহেরিটেন্স তুই শোন না শোন এটা হচ্ছে থিওরি অফ ইনহেরিটেন্স ডারউইনের ওই কেসটা যাকে ঠিক আছে একটা ভুল হয়েছে পার্সেন্টেজ দারুন এখন অবধি নেক্সট চলো in a human male সবুজটা in a human male a sperm will contain x and y তারা তখন ল অফ সেগ্রিগেশনে যাবে তখন একটা x একটা y এবার যাবে কটা x ও যাবে y ও যাবে কে মরে যাবে মেয়ে কাকে মারবে সেটা তো আমি জানি না সব x স্ট্রং গুলো মেরে দিল 1 লাখ y ও যাচ্ছিল তার মধ্যে 99,999 টাকা মেরে দিল একটাই যাচ্ছে এই ডিএনএ ফুল ফর্ম বল তোর বাবা তো ভয় পাচ্ছে না তাহলে মেয়ে তো সব পাচ্ছে এই ভিডিও গুলো বাবাকে দেখাবি বলবি আমার গলাটা আইডেন্টিফাই কর বুঝেছিস চল নেক্সট ইন মেন্ডেলস এক্সপেরিমেন্ট টল পি প্লান্ট যাকে আমি টি ধরেছি আর ডমিনেন্ট ওভার দ্য ডোয়ার্ফ প্লিপেন্ট টি এটা কোন ধরনের জানি না ডমিনেট করে গেছে যাকে কিছু একটা সেলিনা বলেছে What is the phenotype and genotype of F1 generation? চল tall tea plant are dominant over tea আচ্ছা পিওর ব্রিড ও তো পিওর ব্রিড নিয়ে করেছিল এটা কিন্তু মাথায় আনবি মেন্ডেল কিন্তু পিওর ব্রিড নিয়ে করেছিল তার মানে দুটোই টি স্মল তার মানে কি টি টি ছোট টি পিওর ব্রিড ঠিক আছে সো বি কেয়ারফুল বড়টি ঠিক আছে what is the phenotype and genotype of F1 বল সব ওয়ান রেশিও তো বলে শুধু বলে ফেনোটাইপ মানে টল আমি লিখি ও রেশিও বলেনি সরি ফেনোটাইপে কি দেখা যাচ্ছে টল আর জেনোটাইপ সব টল লিখলে হবে না হাইব্রিড টল লিখলে হবে না কি লিখতে হবে বলতো হেটেরোজাইগাস হাইব্রিড টল তাহলে কি লিখতে হবে ফেনোটাইপে সবাইকে কি দেখতে হবে চোখে কি দেখতে হবে এও লম্বা এটা কি রেশিও মানে কি দেখতে পাচ্ছিস ফেনোটাইপ অল দ্য প্লান্ট উইল বি টল আর জেনোটাইপে কি দেখতে পাবি ইন জেনোটাইপ উই উইল সি দ্যাট both the trait are present in each single factor সেটাতে কি দেখতে পাবি that এটাও হেটেরোজাইগাস ঠিক আছে যেমন if the crossed with a homozygous dwarf plant এটা বলে দিয়েছে দুটো টিটি আর টিটি draw Punnett square
draw a Punnett square board to show gametes and offspring when both the parents are heterozygous for tallness. শোন, parent তো heterozygous for tallness, মানে ছেলেটা heterozygous for tallness আর মেয়েটাও heterozygous for tallness, মানে hetero মানে একটা বড়টি একটা ছোটটি, heterozygous। যদি বলতো দুজনেই homozygous এর ক্রস দেখাও, একটা বড়টি একটা ছোটটি, মানে F1 জেনারেশনে ক্রস করতে বলেছে, সিম্পল। বল টি 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 বড়টি ছোটটি আর ছোটটি ছোটটি, ঠিক আছে? ক্রসটা দেখিয়ে দিয়েছি, আর কিছু চেয়েছে? What is the phenotypic ratio and genotypic ratio of the above cross into phenotypic আর genotypic পারবি কি পারবি? হ্যাঁ। এটা কোন জেনারেশন হলো বলতো? এটা F2 এলো, আগেরটা কিন্তু F1 ছিল। বি ভেরি কেয়ারফুল। F2 জেনারেশনের ফেনোটাইপিক মানে চোখে দেখতে পাই, ফিজিক্যাল। তাহলে কি হচ্ছে? এ লম্বা হবে, এও লম্বা হবে, এও লম্বা হবে, আর এ ডোয়ার্ফ হবে। তার মানে ফেনোটাইপিক রেশিও ইকুয়ালস টু 3:1। নিচে কিন্তু লিখবি তিনটে টল একটা ডোয়ার্ফ, তিনের তলায় কি লিখবি? টল, এর তলায় ডোয়ার্ফ। বি ভেরি কেয়ারফুল। আর জেনোটাইপিক রেশিও কি লিখবি? 1:2:1। একটা কি লিখবি? হোমোজাইগাস কি ডমিনেন্ট, আর একটা কি হোমোজাইগাস কি রিসেসিভ, আর দুটো কি টিটি হেটারোজাইগাস হাইব্রিড টল বা হেটারোজাইগাস হাইব্রিড। বুঝতে পারলি? সো পারলি কি পারলি না বল? হচ্ছে তো নাকি কোশ্চেন পড়ার বাইরে পড়ে গেছে? বল পড়ার বাইরে পড়ে গেছে? পড়েছে? পড়বেও না, তাদের বেলাতেও পড়েনি, তোর বেলাতেও পড়বে না। তুই সলভ করেছিস তো? পড়েছে? একটাও পড়বে, চ্যালেঞ্জ পড়বে, বুঝলিস? এত ভাগ্য খারাপ থাকলে সেটা আলাদা। রয়ে গেল এইটা 6-এর। ও আচ্ছা, স্টেট দ্য মেন্ডেল ল অফ ডমিনেন্স। একই জিনিস রিপিট হয়েছে কি জানি? রিপিট হয়েছে। হোয়াট ইজ ডাইহাইব্রিড ক্রস? যেখানে দুটো করে ক্যারেক্টারিস্টিক নিয়ে কাজ করবো, মানে টল নিয়েও প্লাস রাউন্ড নিয়ে, কালার নিয়ে, হোয়াটএভার, মানে এক একটা ছেলের দুটো নিয়ে, মেয়েটারও দুটো নিয়ে, তাদেরকে ক্রস দিতে বলে দিয়ে দিবি। যদি তোর মনে হয় যে না আমার অ্যান্সার সাফিসিয়েন্ট হচ্ছে না, আমাকে এক্সাম্পল দিয়ে দেখাতে হবে, তো ওই যে রাউন্ড রিঙ্কেল এই ইয়েলো গ্রিনটা দিয়ে দিবি, ঠিক আছে? তোর কাছে প্রচুর অ্যাম্পেল টাইম পড়ে থাকবে, অ্যাম্পেল টাইম। কেউ যদি অ্যাকচুয়াল পড়ে যায় না, তার কাছে টাইম পড়ে থাকবে, তার অভাবই হবে না টাইম। 2018 পেপার পড়ছে। চলো, সবুজ 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 পাই রে, হাই রে, কি রে পড়েনি নাকি রে? আচ্ছা ঠিক আছে, যা হোক আছে, দেখা যাবে। ঠিক আছে, কখনো কি বেশি পাবি? The condition in which the pair of chromosome carries similar allele of a particular character. Similar allele মানে দুটোই বড় বড়টি বা দুটোই ছোট ছোট, কি হয়? হোমোজাইগাস ডমিনেন্ট বা রিসেসিভ, মানে হোমোজাইগাস। সিম্পল কথা একটাই, ঠিক আছে? চল নেক্সট। ও এটা তো নয়, একটাই আছে তাই তো, শেষ পাতে আছে মিষ্টির মতো। চল ঠিক আছে। The pea plant which is homozygous for green pod, homozygous মানে আর ইনফ্লেটেড মানে ফুলে আছে মানে সেই একটা ছিল না আঁকা এরকম তবড়ানো ওইটা না, একদম তো ফুলে আছে। is crossed with homozygous plant for yellow pod which are constricted, মানে এরকম খাঁজ কাটা, ঠিক আছে? GGII give the phenotype and genotype of F1 generation। আবার দিয়েছে তো বেটার কি করে রাখতে, সো ডোন্ট গো। ফেনোটাইপ জেনোটাইপ কিছু আমি বলেছিলাম করতে হবে, আমার কথা তো একটা বলেছিল, আমি গার্ড মেরেছিলাম, বলিনি নন ইন সিলেবাস বলে নাম্বার দিয়ে দিয়েছিল, কিন্তু আমি জানি না এখন কি নাম্বার দিয়ে দিতে বলে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। ফেনোটাইপ জেনোটাইপিক রেশিও অফ ডাইহাইব্রিড ক্রস দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফেনোটাইপিক রেশিও আর জেনোটাইপিক রেশিও 5:2:2:2:2 অনেক আছে, আর জেনোটাইপিক বললে 9:3:1 বুঝতে গেছে। এটা আমার একটা বোন আছে মিমি বলে, পুরো বুঝতে পারবে, পড়ে এটা ফেনোটাইপিক রেশিও।
ঠিক আছে। রাইট দ্য ফেনোটাইপিক রেশিও অফ এফপি জেনারেশন, দেখেছিস তো বারবার দিচ্ছে তো। একই সেম কোশ্চেন কিন্তু রিপিট হয়ে গেছে পুরোটা, সেম কোশ্চেন একই ফরম্যাটে, শুধু আগের বারে ওই রাউন্ড রিঙ্কেল দিয়েছিল, এবারে কি দিয়ে দিয়েছে গ্রিন আর ইনফ্লেটেড আর কনসিকুয়েন্স একই দিয়ে দিয়েছে। সো বি কেয়ারফুল, রাইট দিস পার্টিকুলার থিং। 2018 এর কত কি জানি কত 2018 এ পেপারে আছে 2018 7 নম্বর কোশ্চেন 7B 2018 7B, ঠিক আছে। Mendel law of segregation. What is the scientific name of plant? Tea plant. Pisum sativum. Question আগের দিন বললাম না, পড়াতে এই সাইন্টিফিক নেমটা পড়োটা আছে, ঠিক আছে। কি বলেছে এটা? মার্কিং স্কিল। মার্কিং স্কিল অল ঠিক আছে। আচ্ছা তারপরে কি লেখা আছে? Refrigeration, write the possible combination for the gamete. আচ্ছা পসিবল কম্বিনেশন বলতে পারি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। Don't stop reading. Wow. Yes, okay, okay, okay. I'm interested. এটা তো অরিজিনাল পেপারটা, টার্ন ওভার, হ্যাঁ এই তো T17 523, এই তো Heterozygous. টিটি মানে হোমোজাইগাস, টিটি ছোট টিটি মানে একটা বড় একটা ছোট টি, হেটারোজাইগাস, ঠিক আছে। চলো নেক্সট নেক্সট নেক্সট, কোথায় গেল রে ভাই? The suppressed allele হবে কি রিসিসি, আর যে ডমিনেট করছে ডমিনেন্ট। The expressed character হবে কি ওই allele, তাহলে সে ডমিনেন্ট। A pair of corresponding chromosome of the same size and same shape of each parent, বাবা থেকে একটা মায়ের থেকে একটা, হোমোলগাস। আর হোমোলগাস হলে তবেই পাশাপাশি গিয়ে দাঁড়াবে, একটা পেয়ার তৈরি করবে, তাহলে কিন্তু পেয়ার তৈরি করবে না, কখনোই তৈরি করবে, ঠিক আছে। চল ইন আ হোমোজাইগাস পি প্লান্ট, অ্যাক্সিয়াল ফ্লাওয়ার এ, হোমোজাইগাস পি প্লান্ট, হোমোজাইগাস অ্যাক্সিয়াল মানে দুটোই বড় এ, আর ডমিনেন্ট আবার টার্মিনাল ফ্লাওয়ার ছোট এ। বড় এ করে নে ভাই, করে নে, বড় এ আর এনে হোমোজাইগাস পি প্লান্ট আর ডমিনেন্ট ওভার আবার ছোট এ, ঠিক আছে, ছোট এ, ঠিক আছে, দেখে নি। বড় এ ছোট এ, বড় এ ছোট এ, বড় এ ছোট এ, বড় এ ছোট এ, ঠিক আছে। What is the phenotypic generation of F1 generation? Homozygous pea plant 1, है कि ना? अब pea plant bearing pure axial flower is pure axial flower is crossed with plant bearing pure terminal flower. It is plus 1, simple. Draw the Punnett square. Both do show the gamete and offspring when both parent and parents are heterozygous for axial flower. Heterozygous for axial flower. কি হবে? একটা বড় একটা ছোট এ, চল কর করে দেখ। একটা বড় একটা ছোট, একটা বড় এ একটা ছোট এ, চল দেখ কি হবে। ডবল এ ওটাই হয়, আর কিছু হবে না। এ ছোট এ আর ডবল এ কি হচ্ছে বল? একটা কি হবে? ডবল এ মানে কি বলেছে? অ্যাক্সিয়াল ফ্লাওয়ার হবেই হবে, আর এটা টার্মিনাল ফ্লাওয়ার হবেই হবে, আর এই দুটো কি হবে? হেটারোজাইগাস হাইব্রিড, ঠিক আছে। তো কি হচ্ছে, কি বলেছে? ড্র পয়েন্টস করো। এবারে এই রেশিওটা বলতে বলবে, জেনোটাইপিক এন্ড ফেনোটাইপিক রেশিও। তো একটাতে পয়েন্টস কয়টা আনলি, আর 3 নম্বরে তার অ্যানসারটা কি 3:1। এটা কি রেশিও? জেনোটাইপিক রেশিও। জেনোটাইপিক রেশিও 1:3:1, ঠিক আছে। একটা কি ডবল এ মানে, আরে ডমিনেন্ট কি? অ্যাক্সিয়াল ফ্লাওয়ার উইল গ্রো, ছোট মানে টার্মিনাল ফ্লাওয়ার উইল গ্রো, আর এটা মানে হচ্ছে কি হাইব্রিড, ঠিক আছে। চল স্ক্যান করে নিস। The exchange of chromatid part, না এটা না, chromatid pair homologous chromosome না, যারই লোগো হোক,
খুঁজে খুঁজে কোথা থেকে পেয়েছে দেখ, সব জায়গা থেকে খুঁজে নিয়েছে রে ছেলেটা। এবার কি বলেছে, দাঁড়া 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 দাঁড়া, অড ক্যান নট বি গ্রুপ। চল, টাইফয়েড হেমোফিলিয়া টাইফয়েড কেন? আদার স্যার এক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা জেনেটিক ডিসঅর্ডার। ঠিক আছে চল, আমরা একটু সাইন্টিফিক তো। ভাই কত কষ্ট করে খুঁজে পেয়েছি বুঝলে তো, সত্যি বাবা। চল, মিউটেশন an alteration in gene, ব্যাস, due to inheritance, অল্টারেশন হয়ে গেছে, তাহলে কি হবে? ঠিক আছে। Yes, color blindness is more common in male. Give reason. মেয়েদের মধ্যে কি কি থাকে জলদি বল, চল করি। মেয়েদের মধ্যে থাকে, মেয়েদের মধ্যে কি কি থাকে? এক্স আর এক্স। আসলে ছেলেদের মধ্যে কি থাকে? এক্স আর ওয়াই। ধর একটা হিমোফিলিয়া হয়েও গেল, একটা হিমোফিলিয়া মেয়েদের মধ্যে হয়েও গেল, কিন্তু ভালোর জোর খারাপের উপর কি ধরনের সিস্টেম সাপ্রেস করে দেবে, ঠিক আছে। আর ছেলেদের মধ্যে হবে না, তাই জন্য ছেলেদের মধ্যে যেহেতু ওয়াই থাকে, যদি এর একটা হিমোফিলিয়া হয়েও যায়, ওয়াই ক্যান নট সাপ্রেস দা ফ্যাক্টর ফর এক্স, তাই জন্য একটা এক্স নেই, তাই জন্য কি হয়ে যাবে? পুরো হেমোফিলিয়া হয়ে যাবে। তাই জন্য ছেলেদের বেশি হেমোফিলিয়া হয় দেন মেয়েদের, ঠিক আছে। কারণ মেয়েদের মধ্যে কি থাকে, ওটাকে রিসিভ করার জন্য একটা ডমিনেন্ট এক্স থাকে, যে গিয়ে রিসিভ করবে পরে, ঠিক আছে। homozygous tall plant T মানে TT bearing red color R, ডায়াবিট করে দিয়েছে রেড কালার আর, ঠিক আছে। আচ্ছা, is crossed with homozygous dwarf দুটো ছোট D and plant bearing white flower, white মানে ছোট আর, give the genotypic phenotype of F1 generation. genotypic and phenotypic, ঠিক আছে। এখানে অ্যান্সার দেওয়া আছে, এটা আগের গুলো যেমন দেওয়া ছিল সমান নয়, লাস্টের দুটো কর, এই লাস্টের তিনটে কর। অফ F2 generation mention the phenotypic and offspring obtained in F2 generation, প্রত্যেকটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এখন বারবার দিচ্ছে, তো বি ডুইং ইট, একদম মাস্ট বলে দিলাম, প্রত্যেকটা phenotypic and genotypic ratio is must, ডাইহাইব্রিড ক্রসে, ঠিক আছে। মেন্ডেলস ল অফ ইন্ডিয়া মানে প্রত্যেকটার সাথে দেখ এরকম একটা করে ল ঢুকিয়ে দিচ্ছে, 5 নম্বরের কোশ্চেন একটা করে ল দিচ্ছে, তো এই প্যাটার্নটা এটা, ঠিক আছে। The class is in two parent having one pair of contrasting character. Cross between two parent, one pair of contrasting character. E monohybrid cross between two parent, one pair of contrast, একটাই pair of contrasting character, কি বড়টি ছোটটি আর বড়টি ছোট, that is the scientific name of the garden pea, Pisum sativum, Pisum sativum, আর ওটাকে কি বলে? গার্ডেন পি, তাই তো। অ্যালিল বল, ম্যাচ করা, অ্যালিল অল্টারনেটিভ ফর্ম অফ জিন, নাম্বার 1 টা সি হবে, তাই তো। আর কিছু আছে? জেনেটিক সেল, ওটাই কি দেখতে হয়, সাপ বিজে স্নেক। মেন্ডেল ল অফ ডমিনেন্স রিপিট হয়েছে আবার, ঠিক আছে। ল অফ ডমিনেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পপুলেশন অফ ইন্ডিয়া গিয়ারাসিক্যাল নেই আর। মেন্ডেল ল অফ যে দুটো কন্ট্রাস্টিং ফ্যাক্টরের মধ্যে একটা ডমিনেট করে, আউট অফ দ্য টু প্লেট one will dominate and one will suppress the other thing, that is called law of dominance. In a homozygous plant, round seed are dominant over wrinkled seed, ছোট আর, ঠিক আছে। Draw the Punnett square to show the gamete and offspring when both the plants have heterozygous round seed. চল পুরো ক্রস কর, heterozygous round, বড় আর ছোট আর, বড় আর ছোট আর, কমন পড়ছে তো দেখছিস তো, ওইগুলো কিন্তু কমন পড়ে গেছে, ঠিক আছে। আর 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 ছোট আর ছোট আর ছোট আর, ফেনোটাইপিক রেশিও কি? ফেনোটাইপিক রেশিও কি? 3:1, আর জেনোটাইপিক রেশিও 1:2:1, ঠিক আছে। ফেনোটাইপিক আর জেনোটাইপিক এটা হয়ে গেল। নেম দা সেক্স ক্রোমোসোম,
in human male and female নাকি কি বললো sex chromosomes in human X and Y X or Y briefly explain the term mutation briefly sudden change in the genes. What is the number of chromosome in the gamete of human being? Gamete, be very careful. Gamete বলে দিয়েছে 23 or you can write 22 plus X or 22 plus Y. ঠিক আছে সিম্পল ঠিক আছে গ্যামেট বলেছে যদি সোম্যাটিক বলতে কি লিখতিস 44 plus XX বা 44 plus YXY আর বা 46 any of the two ঠিক আছে not explain in the presence of a contrasting allele recessive type of gene recessive কোথায় লেখা এখানে নেই তো মার্জিনটা সবুজ আছে ও monohybrid cross কে এক্সপ্লেইন করতে monohybrid cross explanation dihybrid cross monohybrid cross explain কিন্তু আছে করে রাখবি ডেফিনেশন প্রত্যেকবার একটা একটা করে ঢুকিয়ে দেব মানে আউট অফ দা 3 ওই মিউটেশন dihybrid cross monohybrid cross আর হচ্ছে তো ল অফ সেগ্রিগেশন ল অফ ডমিনেন্স এই সবগুলো এই জিনিসগুলো তিনটে ল ঘুরে ফিরে তিনটে ল আসেই আছে ঠিক আছে monohybrid cross কি যেখানে একটাই ক্যারেক্টারের দুটো ট্রেড নিয়ে আমি করব ক্রস মেন্ডেল ল অফ সেগ্রিগেশন গ্যামেট হওয়ার সময় সেখান থেকে ফ্যাক্টরটা x দুটোতে ডিভাইড হবে x y কি ব্যাপার নেই দুটো বড়টি ছোটটি একটা ছোটটি চলে যাবে একটা বড়টি চলে যাবে ঠিক আছে mutation as one inheritable change in the gene mutation a physical expression of gene in an individual a physical expression phenotype ঠিক আছে a physical expression এখানে ভুল হওয়ার চান্স কোথায় থাকে তোরা লিখে দিবি expression of a gene dominant লিখে দিবি তাহলে physical expression দেখতে পাচ্ছিস হ্যাঁ কে ডমিনেন্ট কে রিসেসিভ তুই জানিস না তুই যেটা দেখতে পাচ্ছিস সেটাই ডমিনেন্ট ঠিক আছে চলো নেক্সট a recessive gene is one in which expression itself in homozygous condition কেন কি বলে রিসেসিভ জিন নিজেকে এক্সপ্রেস করতে পারে কোন কন্ডিশন টি ছোটটি ছোটটিটা এক্সপ্রেস করতে পারে নিজেকে এটা হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন হোমোজাইগাস কন্ডিশন টি ক্যান ইট এক্সপ্রেস হোমোজাইগাস কন্ডিশন বুঝতে পারলি এটা তো ফালতু দিয়েছি একটু জেনে থাকা আর কোথায় ছিল Holy Spirit. ঠিক আছে axial round parent চল ক্রসটা দেখে নে ডায়াবেটিক ক্রস করিয়েছে ঠিক কি না ঠিক আছে বলে কি হয়েছে এটা কি বলেছে here diagonal expression of sweet pea having pea gland axial flower with round মানে AAR আচ্ছা এটা axial flower হয়েছে এটা রাউন্ড হয়েছে এটা axial এটা রাউন্ড এটা axial এটা রাউন্ড সবাইকে ঠিক আছে F1 জেনারেশন হয়ে গেছে give the phenotype of F1 generation phenotype বল এটা F1 generation করে axial phenotype give the phenotype axial and round seeds axial and round seed কারণ axial flower and round seed কেন কারণ এই বড় এটা ছোট এর উপর ডমিনেট করেছে আর বড় আরটা ছোট আর এর উপর ডমিনেট করেছে বড় এটা কি axial আর বড় আরটা কি round ঠিক আছে আচ্ছা give the phenotype of F2 progeny produced upon by the self pollination of F1 করতে হবে
কর জলদি কর কোথায় করা আছে রে F1 জেনারেশন করা আছে F2 টা কর আগের দিন করিয়েছি কর জলদি কর কি করছিস তুই হাত দিয়ে F2 জেনারেশন কর এই চারটাকে ধর পঁচিশ কোথা হয়েছে কি করছিস রে ভাই এতক্ষণ ধরে আরে দুটো দুটো করে কন্ট্রাস্টিং ক্যারেক্টার লাগা না ওই দেখ না আমি করছি কি কি নিয়েছিস আমি বলো করে বল এ কি এ আর আর এটা তারপরে কি নিয়েছিস এ এ আর আর তারপরে কি নিয়েছিস এ এ আর আর তারপরে কি নিয়েছিস এ এ আর 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 এদিকে কি নিয়েছিস সেম নিয়েছিস তারপরে কি হচ্ছে কত করে বেরোচ্ছে এইটা করছিস কেন এত কমপ্লেক্স তো বেরোবেই না তোকে ডাই হাইব্রিড ক্রসটা তো এত কমপ্লেক্স তো নয় দুটো দুটো করে তো আসবে হ্যাঁ এইটাই তো বলছি চারটে চারটে করে বলছিস কেন তুই পাগলা নাকি এইটাই বড় হয়ে ছোট হয় বড় আর ছোট হয় বড় হয়ে ছোট হয় এইটা বড় হয়ে ছোট হয়ে বড় আর ছোট আর বড় হয়ে ছোট হয়ে বড় আর ছোট আর আবার এদিকেও একই বড় হয়ে ছোট হয়ে এই করে ক্রস করতে থাকতো তার টাইম নেই Give the phenotypic ratio of F2 generation. 9:3. Name and explain the law induced by Mendel on the basis of above observation. কি বলেছিল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কারণ এই রাউন্ড হলেই যে ওকে ইয়েলো হতে হবে আর ওই ইয়েলো হলেই যে ওকে রাউন্ড হতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট জিন্স কে এক্সপ্লেন করে দিচ্ছি এটা মনে হয় না এটা ঠিক আছে ঠিক আছে চল নোটা কত চ্যাপ্টার এটা 2012 চলে এসছি শেষের দিকে ওয়াও কোথায় গেল কোথায় গেল কোথায় গেল নেই নাকি রে ভাই নিউ টেস্টার বল সারেন চেঞ্জ আর আছে এখানে ছিল কোথা রে এটা এই দিকে ছিল কলাম বি এতে আছে সরি আলো করে বল সাপ্রেস অ্যানিল হবে দিন রিসিটা বলে বলবো দেখলি ওরা 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 ঠিক আছে আর 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 দাঁড়া 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 চলে এসে অ্যানিল দ্য অল্টারনেটিভ ফর্ম অফ আ ঠিক আছে এক্সাম্পল দিয়ে দিবি বড়টি ছোটটি ঠিক আছে চলে এসছি আবার আবার আছে তো give the diabetic phenotypic ratio so very very important very important diabetic ratio phenotypic ratio টা তো তোরা পারবি এটা তো কোনো ব্যাপার 9:3 মানে phenotypic ratio টা বলবি ঠিক আছে phenotypic ratio বললেই চাপ give the specific name of the plant on which Mendel crossed his hybridization experiment Pisum sativa ঠিক আছে তারপরে give the generator F1 generation dihybrid phenotypic ratio এটা state the law explain the dihybrid cross for state the law 4 number name and state the law which explain dihybrid cross law of independent assortment রাউন্ড হলেই গোল নয় মানে এই রাউন্ড হলে গোল রাউন্ড হলেই টল হবে না টল হলেই বেটে হবে না এইসব বলছি is the possible combination of gamete which can be occur ওরে বাবা পুরো কম্বিনেশনটাই পড়াতে বলেছি
পুরো টেবিলটা আসতে হবে। আগের দিন যে টেবিলটা এঁকেছি ভিডিওটা তাও ঠিক আছে, চারটে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, 32 বেরোবে এইটা, ঠিক আছে। মানে ওয়াই আর বড় ওয়াই ছোট, বড় আর ছোট আর বড় ওয়াই ছোট, বড় আর শেষ। 2000 কত বছর? 24 থেকে 12 শেষ। একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কি দেখতে পেলি? মেন্ডেলস ল, প্রত্যেকটা তিনটে ইম্পর্টেন্স প্লাস টাই হাইব্রিড এর ক্রস উইথ মোনো হাইব্রিড ক্রস খুব কমই দিচ্ছে, টাই হাইব্রিড ক্রসের কিন্তু 5 নাম্বার করে এক এক বছরে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? তো সেইটা খুব ইম্পর্টেন্ট এন্ড ভেরি ভেরি স্পেসিফিক টু দ্যাট পার্টিকুলার। চলো কি দিচ্ছি? হ্যাঁ রিসিভ সবই দিচ্ছে, কিন্তু ওইটা এক একটা 5-এর সেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর তার সাথে কি দিচ্ছে? জেনেটিক ফেনোটাইপ রেশিও প্লাস মেন্ডেল কোন লটাকে এটাকে অ্যাপ্রুভ করেছে ওই ধরনের জিনিস, আর গাছ কোনটা নিয়েছে ফিকাম সারিলাম, এই ধরনের জিনিস। বুঝতে পারলি কি বললাম?